হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা পাস করে গিয়েছো, তোমরা চিন্তায় রয়েছো কবে থেকে তোমাদের কলেজ অ্যাডমিশান শুরু হবে, কোথায় তোমরা কিভাবে অ্যাডমিশান নেবে, কলেজে যেতে হবে না তোমরা অনলাইনে অ্যাডমিশান নেবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। কলেজে পাস মার্কস কী রয়েছে, সাপ্লি সিস্টেম কী রয়েছে, যদি ব্যাগ আসে তোমরা কি পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দিতে পারো, সমস্ত কিছু জানতে হলে প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদেরকে বলে রাখি, প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলের মাধ্যমে তোমরা কলেজ ইনফরমেশনমূলক ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে। কেন বলছি? কারণ বিগত বছরগুলিতে প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে কিন্তু সমস্ত কলেজের ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে সেই কলেজের পরীক্ষা কবে থেকে শুরু হবে, রেজাল্ট কবে পাবলিশ করা হবে, রিভিউ, এফএসআই সমস্ত কিছু কিন্তু আপডেট দিয়ে আসছে। সাজেশন থেকে শুরু করে এক্সাম, রেজাল্ট, এফএসআই, রিভিউ, এছাড়াও এসবিএমসিএম স্কলারশিপ থেকে শুরু করে আরও অনেক কিছু কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, কলেজে যে সমস্ত কাজ হয়ে থাকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এক্সাম, রেজাল্ট, এছাড়াও অনেক কাজ কিন্তু হয়ে থাকে, ডিগ্রি সার্টিফিকেট, সাজেশন, কত বছরের কোর্স তোমরা করবে, 4 বছরে না 3 বছরে, সমস্ত কিছু কিন্তু তোমরা পরবর্তীতে জানতে পারবে। তাই তোমাদেরকে বলবো, হেল্পফুল কিন্তু হতে চলেছে এই প্রতাপ একাডেমিক কোচিং চ্যানেলটি, হেল্পফুল হতে চলেছে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে গিয়েছো, তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কবে থেকে তোমাদের গ্র্যাজুয়েশনের ভর্তি শুরু হবে, অর্থাৎ কলেজের ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, 3 বছরের কোর্স করবে না 4 বছরের কোর্স করবে, এই বিষয়টি আগে ক্লিয়ার করে নিই। তার পরবর্তীতে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে, ভর্তি প্রক্রিয়ার আগে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, সেটা কবে থেকে শুরু হবে অবশ্যই তোমাদেরকে বলবো। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনার্স কোর্সে পড়বে তোমাদেরকে 4 বছর পড়তে হবে, তোমরা যারা জেনারেল কোর্সে পড়বে তোমাদেরকে 3 বছর পড়তে হবে। পরবর্তীতে অবশ্যই আমি জানিয়ে দেবো যে 4 বছর করলে তোমরা কোন সুবিধা পাবে, 3 বছর করলে কোন সুবিধা পাবে। কারণ আজকের এই ভিডিওতে যদি আমি আলোচনা করি, ভিডিওটি কিন্তু অনেকটাই লং হবে, কারণ এই সমস্ত বিষয় যদি আলোচনা করা শুরু করি তাহলে ভিডিওটি কিন্তু 1 ঘন্টার ওপরে চলে যাবে। তাই 1 ঘন্টার ভিডিও তোমরা তো দেখতে চাইবেই না, সেই জন্য তোমাদেরকে সংক্ষেপে বলে রাখি, 4 বছরের কোর্স কিন্তু অনার্সদের জন্য, 3 বছরের কোর্স কিন্তু জেনারেল স্টুডেন্টদের জন্য। তোমরা কোন কোর্সে পড়তে চাও অবশ্যই তোমরা প্রথম থেকে কিন্তু ডিসাইড করে নাও। আর তোমাদেরকে বলে রাখি, 4 বছরের কোর্স কিন্তু প্রত্যেকটি কলেজে কিন্তু হয়ে থাকে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে যতগুলি ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ইউজিতে 3rd ইয়ার রাখা না হলেও 4 ইয়ার কিন্তু রাখা হয়েছে। অনেক কলেজে তোমরা 3 ইয়ার জেনারেল কোর্সে পড়ার সুযোগ কিন্তু পাবে না, তোমাদেরকে অনার্স কোর্স নিয়েই কিন্তু পড়তে হবে। অবশ্যই তোমরা মাথায় রাখবে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যদি পড়াশোনা করো, এই বিষয়গুলি তোমরা যদি জানতে চাও যে ওয়েস্ট বেঙ্গলে যে ইউনিভার্সিটিগুলি রয়েছে আমরা কোন ইউনিভার্সিটিতে পড়লে সুযোগ সুবিধা বেশি পাবো, কোন ইউনিভার্সিটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়াও কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে, যেমন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, তারপরে রয়েছে কল্যাণী, বিদ্যাসাগর, WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি। এই যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সমস্ত ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু ইউজি ফার্স্ট সেমিস্টার কিন্তু থেকে 8 সেমিস্টার পর্যন্ত রয়েছে। এখানে তোমাদেরকে বলে রাখি, 4 বছরের কোর্সে তোমাদেরকে 8টি সেমিস্টারে কিন্তু পরীক্ষা দিতে হবে। আর 4 বছরের কোর্স যদি তোমরা না করো 3 বছরে করতে পারো, 3 বছরে 6টি সেমিস্টার কিন্তু রয়েছে। পরবর্তীতে এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করব, 4 বছরে কতগুলি পেপার তোমাদের থাকছে, মেজর মাইনর, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কোন বিষয়ের ওপর ভিডিও করলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে গিয়েছো, কলেজে তোমরা ভর্তি হতে চাইছো, কোন মাসে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। দেখো, ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগে WBCAP এই পোর্টাল থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তোমাদেরকে বলে রাখি, জুন মাস থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে।
ইউজিসির নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটি তথা ওয়েস্ট বেঙ্গলের যতগুলি ইউনিভার্সিটি রয়েছে 16টির ওপরে কিন্তু ইউনিভার্সিটি এই WBCAPর সাথে কিন্তু যুক্ত রয়েছে। প্রাইভেট কলেজগুলিতে অলরেডি কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, বাট তোমাদেরকে বলে রাখি ইউজিসির সাথে যুক্ত যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেই ইউনিভার্সিটির এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগে তোমাদেরকে WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে বলে রাখি তোমাদেরকে জুন মাস থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। নোটিশ আসবে, তার পরবর্তীতে তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো WBCAPর পোর্টাল থেকে তোমরা কবে ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ কীভাবে তোমরা করবে পরবর্তীতে অবশ্যই আপডেট দিয়ে জানিয়ে দেবো। আর তোমাদেরকে বলে রাখি তোমাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এইভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করার পরে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। ভর্তি প্রক্রিয়ার জন্য একটি সময় দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকে তোমাদের যেমন 30% পেতে হতো 100-র মধ্যে 30, সেইভাবেই তোমাদেরকে কলেজে কিন্তু পেতে হবে 100-র মধ্যে 30 জেনারেল কোর্সের জন্য। বাট অনার্স কোর্সের জন্য তোমাদেরকে কিন্তু 40% পেতে হবে। 40%-এর ওপর না পেলে কিন্তু তোমরা অনার্স টিকিয়ে রাখতে পারবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, 30% তোমরা যদি পাও জেনারেল কোর্সের জন্য তোমরা পাস করে যাবে 30% পেলে। আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা 4 বছরের অনার্স কোর্স করবে তোমাদেরকে অবশ্যই 40%-এর ওপর নাম্বার পেতে হবে। তবে তোমাদেরকে বলে রাখি তোমরা 7-8 সেমিস্টার যখন পড়বে তোমাদেরকে অবশ্যই তার আগে অর্থাৎ 3 বছরে প্রথম সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত 70% নাম্বার কিন্তু রাখতে হবে। তার পরবর্তীতে তোমরা 7 আর 8 যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারে পড়ার সুযোগ পাবে, কারণ অনার্স কোর্সের ক্ষেত্রে এই দুটি সেমিস্টারে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে 70%-এর ওপর নাম্বার রাখতে হবে অনার্স কোর্সের ক্ষেত্রে। তবে তোমরা 7-8 যে সেমিস্টার আসবে সেখানে তোমরা পড়ার সুযোগ পাবে। তার পরবর্তীতে অর্থাৎ 4 বছর গ্র্যাজুয়েশান কোর্স তোমরা যদি কমপ্লিট করো 75%-এর ওপর নাম্বার থাকে তাহলে তোমরা ডিরেক্টলি কিন্তু তোমরা চান্স পেয়ে যাবে MA, MSc, MCom করার জন্য, মাস্টার্স ডিগ্রি করার জন্য। তোমরা যারা MA, MSc, MCom করবে তোমাদের জন্য কিন্তু দরজা খোলা থাকবে যদি 75%-এর ওপর নাম্বার থাকে। এছাড়াও তোমরা অনেকটাই কিন্তু হেল্প পেতে চলেছো পরবর্তী ক্ষেত্রে। এবারে তোমাদেরকে বলে রাখি WBCAPর পোর্টাল থেকে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, আগেও বলেছি, তাই তোমাদেরকে চিন্তা করার কোনো বিষয় নেই। পাস ফেলের বিষয়টি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আর ফেল করলে কি হবে, দেখো ফেল মানে কোনো একটি পেপারে কম নাম্বার এসেছে 30%-এর থেকে কম, তাহলে সেই পেপারে সাপ্লি আসবে। সাপ্লি আসলে পরবর্তীতে তোমরা সেই সেমিস্টারের পরীক্ষা কিন্তু পরবর্তী সেমিস্টার যখন আসবে, মনে করো ফার্স্ট সেমিস্টারে তোমরা 2025 সালে পরীক্ষা দেবে, যদি তোমাদের সাপ্লি আসে কোনো পেপারে সেই পেপারের পরীক্ষা কিন্তু 2026 সালে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা যখন হবে তখন তোমরা দিতে পারবে। পরবর্তীতে এই বিষয়গুলি কিন্তু আমি আলোচনা করে দেবো। তাই তোমাদেরকে বলো তোমরা যেহেতু নতুন রয়েছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের কলেজ সম্পর্কে অতটাও নলেজ নেই, যদি তোমরা জেনে থাকো খুবই ভালো, তবে তোমাদেরকে বলবো এই বিষয়গুলি কিন্তু আমি গাইড করে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোন বিষয়ের ওপর ভিডিও করলে তোমাদের সুবিধা হয়, কোন বিষয়টি তোমাদের অজানা রয়েছে জানতে হবে অবশ্যই তোমরা জানিও। আর তোমাদেরকে বলে রাখি তোমাদের কি অফলাইনে কোনো টাকা পে করতে হবে বা কলেজে অ্যাডমিশানের জন্য যেতে হবে কলেজে, তোমাদেরকে বলে রাখি আগে অফলাইনে কিন্তু কলেজের ভর্তি প্রক্রিয়া হতো, বাট এখন থেকে WBCAPর পোর্টালটি 2024 সালে চালু করা হয়েছিল। 2024 সাল থেকে এই পোর্টালে তোমরা সমস্ত কলেজ ইউনিভার্সিটি পেয়ে যাবে। ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি রয়েছে সমস্ত কলেজগুলি তোমরা পেয়ে যাবে। তোমাদের পছন্দ মতো কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। দেখো তোমরা যদি শহরের কলেজগুলিতে অ্যাডমিশান নিতে চাও তাহলে 70%-এর ওপরে যদি অর্থাৎ 70% নাম্বার যদি তোমাদের থেকে থাকে বা 70 আপ, তাহলে তোমরা শহরের কলেজগুলিতে অনায়াসেই তোমরা চান্স পেয়ে যাবে। কারণ অনার্স কোর্সে অনেক কিন্তু সিট খালি ছিল গত বছর, তাই আশা করা যাচ্ছে অতটাও কিন্তু সমস্যা হবে না কলেজের অ্যাডমিশানের ক্ষেত্রে নাম্বার নিয়ে, কারণ গত বছরে প্রায় কিন্তু 2 লক্ষ স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশান নেয়নি। সিট সংখ্যা অনেক রয়েছে, তাই সিট সংখ্যা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই।
শহরের কলেজ বা গ্রামের কলেজ তোমরা যে কোনো কলেজেই কিন্তু পড়তে পারো। যদি 60% বা 70%-এর ওপরে তোমাদের নাম্বার থাকে তোমরা অনায়াসেই কিন্তু অনার্স কোর্সে পড়ার সুযোগ পাবে। যেহেতু গত বছরের সিট খালি ছিল, এবছরেও তোমরা সিট খালি পাবে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা যারা জেনারেল কোর্সে শহর বা কলেজে তোমাদের যদি ভালো নাম্বার থাকে তাহলে ভালো কলেজে অবশ্যই তোমরা চান্স পেয়ে যাবে। তোমরা যারা গ্রামের কলেজগুলিতে পড়তে চাইছো তোমরা যদি পাস করো উচ্চ মাধ্যমিক তাও তোমরা কিন্তু কলেজে পড়ার সুযোগ পাবে, কারণ বিগত বছরগুলিতে কলেজের সিট সংখ্যা কিন্তু অনেক ফাঁকা থেকে গিয়েছিল, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। পরবর্তীতে এই বিষয়গুলি আরও ক্লিয়ার করে জানিয়ে দেবো। আর তোমাদেরকে বলে রাখি, এই যে বিষয়গুলি আমি আলোচনা করছি, তোমাদের যদি কোনো বিষয়টি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কিভাবে তোমরা পেমেন্ট করবে, সমস্ত কিছু পেমেন্ট, ফর্ম ফিল আপ, অ্যাডমিশান এই WBCAPর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশান পোর্টাল থেকেই কিন্তু করা হবে। তার পরবর্তীতে সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু তোমাদেরকে কলেজে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। পরবর্তীতে অবশ্যই আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো। প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলের সাথে তোমরা যদি যুক্ত থাকো তোমাদেরকে চিন্তা করতে হবে না, তোমরা চিন্তামুক্ত থাকো, কারণ সমস্ত বিষয় কিন্তু আমরা গাইড করে দেব। কারণ বিগত বছরগুলি থেকে আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে কিন্তু হেল্প করেছি। তোমরা যদি কলেজ চেঞ্জ করতে চাও তাও আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। কলেজ থেকে কিভাবে তোমরা টাকা রিফান্ড পাবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। সমস্ত কিছু রয়েছে, তোমরা অনায়াসেই কিন্তু কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। 2 থেকে 3টি 4টি 5টি যতগুলি ইচ্ছা তোমরা কলেজে ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের পছন্দ মতো কলেজগুলিতে তোমরা ফর্ম ফিল আপ করবে, কারণ অনেক কলেজে কিন্তু তোমরা নাও চান্স পেতে পারো। অনার্স কোর্সের ক্ষেত্রে দেখো অনেক নাম্বার কিন্তু নিয়ে উচ্চ মাধ্যমিকে পাস করে অনেক স্টুডেন্ট। যে কলেজগুলি একটু ভালো কলেজ সেই কলেজগুলি একটু ভালো পার্সেন্টেজ যদি তোমাদের থাকে তাহলে সেই কলেজগুলিতে কিন্তু চান্স পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, ক্যালকাটা এছাড়াও যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেই ইউনিভার্সিটির আন্ডারে কোন ডিস্ট্রিক্টে কোন কলেজ রয়েছে তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কোন বিষয়গুলি তোমাদের কাছে অজানা রয়েছে অবশ্যই তোমরা জানিও, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা পরবর্তীতে ভিডিওতে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।